উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদকে অপসারণের দাবিতে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা। গতকাল রোববার দুপুর ২:৩০টায় ক্যাম্পাসের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার চত্বরে এক প্রেস ব্রিফিংয়ে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এই সময় শিক্ষার্থীরা বলেন, ছাত্রদলের নেতাকর্মী ও বহিরাগতরা ১৮ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের উপর হামলা চালালেও উপাচার্য নিরাপত্তা দিতে পারেননি। উল্টা ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে ক্যাম্পাসের বাইরে একজন আদালতে মামলা করেছে। এছাড়া ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে হামলাকারী নয়, বরং আন্দোলনকারী শিক্ষার্থীর সংখ্যা বেশি। ম্যাক্সিমাম যে পাঁচটা দাবি ছিল, প্রথম পাঁচটা দাবি সেটা তো মেনে নেওয়া হয়েছে, মোটামুটি মেনে নেওয়া হয়েছে। আমার মনে হয় কোনো জায়গায় যদি স্টুডেন্ট মনে করে গ্যাপ আছে বা তারা আন্দোলন করছে, তারা যে মনে করে সেটা নিয়ে নেগোসিয়েট হতে পারে, কথা বলতে পারে, তাই না? কিন্তু যে এক দফা চলে আসলো এটা, এখন এটাও তো সেদিকেও যেতে পারে। দুইটা পক্ষ একেবারে স্ট্রিক্ট অবস্থানে থাকলে তো এই প্রতিষ্ঠানের সব ভালো হবে না। তা আমরা সাধারণ ছাত্রদের সাথে যোগাযোগ করতেছি, তাদের অনেক মানে সব ফিলিংস আছে, তাড়াতাড়ি পরীক্ষা শুরু করা বা ক্লাস, কিন্তু হয়তো কারো মোটিভেশনে বা যারা লিড দিচ্ছে তাদের ভয়ে অনেকেই আগে আসতেছে না। আমরা সাধারণ শিক্ষকরাও তো তাই চাই যে আমরা আবার যেভাবে মিনিমাইজ করা সম্ভব বা যেভাবে এটাকে কম্প্রোমাইজ করে হোক, যেভাবে একটা কথা বলছে মিডিয়া সবটাই আসতেছে, তাহলে তো আবার সবটা দফাই তো মানা হয়েছে। আমি চাইলে তো আমাদের আজকেও আমাদের কথা হয়েছে যে আমাদের সিনিয়র স্যার আসলে ওদের বোঝাতে যে কিভাবে আমরা এটাকে সলিউশনের দিকে নিয়ে আসা যায়, তো সেটা তো আমরা অলওয়েজ ট্রাই করি। আজকেও আমাদের কয়েকজন স্যারের সাথে আমার কথা হয়েছে, আজকেও ওনারা হয়তো আমাদের বিএসডব্লিউ যে বডি আছে তারা তাদের সাথে বসার জন্য ট্রাই করেছে। নতুন আজকে বিএসডব্লিউ নিয়োগ হয়েছে, মানে নতুন স্যার একজন আজকে দায়িত্ব নিয়েছে, তারপর থেকেই তাদের সাথে নেগোশিয়েট বা তাদেরকে ডাকতেছে, ফোনে হোক আর যেভাবে হোক সেগুলো শুরু করে দিতে। তারা বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে তারা উপাচার্যকে অপসারণের দাবি জানালেও কোনো সুফল পাননি, তাই বাধ্য হয়ে আমরণ অনশন করবেন। অন্যদিকে শিক্ষকরা বলছেন, আন্দোলন করছে অল্প কিছু শিক্ষার্থী, তারা সব শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করে না। আন্দোলন না করে তাদেরকে আলোচনায় বসার আহ্বান জানান তারা।